সকাল চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 7:10। কদিন ধরে এত পরিমাণে গরম পড়েছে যে কি বলবো, সারা রাত ঠিক মতো ঘুমানোই যাচ্ছে না, যার জন্য ঘুম থেকে উঠতেও এতটা দেরি হয়ে যাচ্ছে। এখন যেহেতু সোনুর স্কুল বন্ধ, এর জন্য কোনো চাপ হচ্ছে না, কিন্তু স্কুলটা খুললে তো ভীষণ চাপে পড়ে যাব। ঘুম থেকে ওঠার পর কিছু টাইম বিছানাতে বসেছিলাম, তারপরে উঠে বাসি কাজকর্ম সেরে এখন হচ্ছে দাঁত ব্রাশ করছি। আমার কিন্তু ঘর মোছামুছি একদম সমস্ত কাজ কমপ্লিট করে এখন স্নান টান করে ঘর এসেছি। তো 1:30 বেজে গেছে। কি করে যে টাইম চলে যাচ্ছে বোঝাই যায় না। এত গরম, রাত্রে ঘুমানো যায় না, এই জন্য সকালে উঠতে দেরি হয়ে যাচ্ছে। এখন রান্না বান্না শুরু করব। আজকে আবার সোনুর ভ্যাকসিন আছে, 5 বছরের যে ভ্যাকসিনটা আজকে দিতে নিয়ে যাব। আগে রান্না বান্না খাওয়া দাওয়া করতে হবে, তারপরে নিয়ে যাব। তাড়াতাড়ি করে রান্না শুরু করে দিই। সোনু রেডি সুই খাওয়ার জন্য, এদিকে সোনুর মা রেডি। কুর্তিটা পরে একদম জোগাড় জোগাড় লাগছে, হাতাটা লাগানো ঠিক মতো হয়নি, তাড়াহুড়ো কালকে লাগিয়েছিলাম, এসে পরে লাগাবো ঠিক করে খুলে আবার ঘোরানো রাখতেছে। এখন বাজে হচ্ছে 11:30। এখন যা পরিমাণে রৌদ্র, ও কি রৌদ্র! আমরাই রোদ কিনতে যাচ্ছি, সেই রৌদ্র ছাতা নিয়ে আমরা কি মজা করে সাজা। সেন্টারে এসে দেখি অনেক বাজে ভিড়। হচ্ছে 1:30, এখন বাড়িতে এলাম। শুই কেন, ব্যথা লাগছে পুরা? ঠিক যাবে না, ঠিক হয়ে যাবে। এই যেদিন এখন বরফ দেওয়া হচ্ছে, তাহলে কিছু হবে না। আমাদের এখানে প্রচন্ড গরম, আর এই যে সোনুকে আজকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, জ্বর চলে আসে, যে ওষুধ খাইয়ে দিলাম। ওই ঘরে থাকা যাচ্ছে না, এই জন্য রান্না করে নিয়ে এলাম সোনুকে, রান্না করে দিয়ে বিছানা করে দিয়েছি, শুয়ে আছে। এখানে একটু গরম কম না, মানে ভালো লাগছে একটু ওষুধ খাওয়ার পরে। আর বমি করলো। আসলে এই ভ্যাকসিনটা দেওয়ার পরে জ্বর আসবেই, এটা জ্বর আসাটা আবার ভালো। আজকে তো অনেক বাচ্চারা নিয়েছে, অনেক। কিছু হবে না, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে না। লক্ষ্মী মা তো এটা। বছর হচ্ছে প্রথম লিচু খাবো আজকে, আর এই সময় বসে বসে খাচ্ছে। এখানে আছে হচ্ছে আম, কলা। তোমার ভালো লাগে খেতে? আম, কলা, লিচু। তুমি কি খাচ্ছ এটা? লিচু। শুন বলে কি লুচি। আজকে অনেক কাজ, যেহেতু বাড়িতে আছি, তেলটা ঢালবো, লবণটা ঢালবো, তারপরে এদিকে আটাটা ছেঁকবো এখন। তো চলো কাজ করি ফটাফট করে। এদিকে থালা বাসন পুরো পরিষ্কার করে, ঠাকুর ঘর একদম পরিষ্কার করে নিলাম।
আর এদিকে দেখো, এদিকে ঘর টর পুরো মুছে দিলাম। এদিকে এই ঘরটা মুছেছি, বারান্দা মুছেছি, রান্নাঘর মুছেছি, এই ঘর মুছেছি। আরে এই যে আমার সোনু শুয়ে আছে, মাকে এখন রুটি ভেজে খেতে দেবো, তাই তো? দেখি জ্বর দেখি কমে গেছে এখন, না? গরম ছিল আজকে, সব কাজকর্ম সেরে নিলাম, কারণ পরের দিন বৃহস্পতিবার, তাহলে কত অসুবিধা। আজকে যদি না করি তাহলে কালকে পুরো একদম দম বেরিয়ে যাবে। তো সোনুকে শুয়ে টুয়ে কাজগুলো করলাম, একদম গাটা ধুয়ে এলাম। আর যে ঘরটার মুছেছি, ঘরটা এখন অনেকটা ঠান্ডা ঠান্ডা আছে, তাতে একটু রুটি ভাজবো, তোমার সঙ্গে খাওয়াবো। কিন্তু আজকে যেহেতু ডান হাতে একটু সুইটা দিয়ে, এজন্য হাতটা একটু ব্যথা করে না, এজন্য মা খাওয়াই দিচ্ছে না, ঠিক হয়ে যাবে। যারা যারা শুরু নিচ্ছে সবারই ব্যথা হচ্ছে, সবাই ঠিক মতো খাওয়া দাওয়া করে ঘুমাইলে সবার ঠিক হয়ে যাবে, জানো? রান্না করতে হয়, রান্না করলে তো ভাই বলে অনু তো ভিতু ঠিক হয়ে যাবে। জানো অনু কিন্তু একদম ভালো ভালো ইচ্ছা কত সুন্দর করে। ইস, ইস, তোমাকে ঘুম পাড়াবো, প্রচন্ড খিদে পেয়ে গেছে, রুটি ভাজা হয়নি। ঘুম পাড়াবো, তারপর রুটি ভাজা খাবো। দুজনের জন্য বানিয়ে খাওয়াবো। সোনুকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে এখন আবার বাদ বাকি রুটিগুলো ভেজে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, খিদের তাড়াহুড়োতে যেরকম পারছে সেভাবে ভেজে নিচ্ছি। এখন বাজে হচ্ছে রাত পাক্কা 9টা 12। রান্নাঘরের কাজ একদম কমপ্লিট, বাকি যে রুটিগুলো ভাজা ছিল সেগুলো ভেজে খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে ঘরে চলে এলাম। আর ওদিকে সোনু ঘুমিয়ে আছে, ওই যে সোনুকে বলেছিলাম সোনু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আমার কিন্তু অনেক কাজ। লক্ষ্মী মাটা একদম ঘুমিয়ে পড়ছে। আজকে যে একটা দিন গেল আমার, সত্যি সেটা মানে ধারণার বাইরে, এতটা চাপ ছিল আমার। একই সোনু আজকে ভ্যাকসিন নিয়েছে, এর জন্য জ্বর টর, তারপরে আবার পরের দিন যেহেতু বৃহস্পতিবার, সব মিলেমিশে একদম একটার হয়ে গেছে। যাই হোক, আজকের এই ব্যস্ততম দিনটা যে আমি কীভাবে কাটালাম সে শুধু আমি আর সোনুই জানে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।